সবাইকে নমস্কার। আজ হলো 25 জানুয়ারি রবিবার। আজকে সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ছত্তিশগড়ে মহাবাদী দমনে আবারও বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার দামতারি জেলায় 9 জন মহাবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 7 জন মহিলা বলে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে জঙ্গল জীবন ও হিংসার পথ ছেড়ে মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নেন। সরকারের পুনর্বাস নীতি এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই 9 জনের মাথার উপর মোট পুরস্কার অঙ্ক ছিল প্রায় 47 লক্ষ টাকা। আত্মসমর্পণের সময় তাদের কাছে থেকে একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রায়পুর রেঞ্জের একাধিক এলাকায় মহাবাদী সংগঠনের শক্তি এখনও অনেকটাই বেড়ে পড়েছে। কেন্দ্রের লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশকে মহাবাদী প্রভাবমুক্ত করা। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরের চোর চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সদর পুলিশ। একই রাতে বিশেষ অভিযান শহরের বিভিন্ন এলাকা থেকে মোট 25 জন চোরকে আটক করা হয়েছে। সূত্রের খবর, মালুগ্রাম, থারাপুর, রাঙ্গেরখাড়ি সহ একাধিক এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এই অভিযানে উদ্ধার হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার, তামা ও পিতলের বাসনপত্র সহ একাধিক সামগ্রী। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই বিশেষ অভিযান চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই অভিযানের পর শহরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। পরবর্তী খবরটি হলো, আসামে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে ও আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম সফরে আসছেন। মুখ্যমন্ত্রী জানান, 30 জানুয়ারি ডিব্রুগড়ে পৌঁছবেন অমিত শাহ। সেখানে তিনি আসামের দ্বিতীয় বিধানসভা ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি জনসভায় অংশ নেবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 ফেব্রুয়ারি রাজ্যে আসবেন। তার সফরে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর উপর একটি নতুন সেতুর উদ্বোধন এবং IIM গুয়াহাটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোকরাঝাড়ে রেল কোচ কারখানার ভিত্তিপ্রস্তর স্থান সহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোকরাঝাড়ে রেল কোচ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত কয়েক মাসে প্রধানমন্ত্রীর একাধিক সফর আসামের প্রতি কেন্দ্রের বিশেষ গুরুত্বই ইঙ্গিত দেয়। পরবর্তী খবরটি হলো, রাজধানী দিল্লিতে ফের এক নাবালিকার উপর ভয়ঙ্কর অপরাধের অভিযোগে চাঞ্চল্য। 11 বছরের এক কিশোরী যে ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করত, তার উপর নৃশংস অত্যাচারে অভিযোগ উঠেছে এক ই-রিক্সা চালকের বিরুদ্ধে। পুলিশের অভিযোগ অনুযায়ী 11 জানুয়ারি প্রসাদনগর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত চালক কিশোরীকে ফুল বিক্রির লোভ দেখিয়ে রিক্সায় তুলে এবং পরে তাকে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই ভয়াবহ নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। অচেতন অবস্থায় কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পরে কোনোভাবে বাড়ি ফিরে পরিবারের কাছে সব জানায় সে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্ত চলছে। পরবর্তী খবরটি হলো, সুইজারল্যান্ড সফরের শেষে আজ একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি দাবি করেন, মনোনয়ন জমার সময় গুয়াহাটি সহ রাজীব ভবনে বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশীদের বড় অংশ একটি নির্দিষ্ট সম্প্রদায় থেকে এসেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। এছাড়াও SR নোটিশ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন তিনি বলেন,
অবৈধ নাগরিকত্ব সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করা হবে এবং এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। বরাক উপত্যকার সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। পরবর্তী খবরটি হলো, অসমে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব অভিযোগ করেছেন, ভোটের বছরে এই প্রক্রিয়ার ঘিরে অযথা ভয় তৈরি করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে যা চলছে তা ভোটার তালিকার স্বাভাবিক বার্ষিক সংশোধন, কিন্তু বিজেপি এটিকে বিশেষ নিবিড় সংশোধনের মতো করে উপস্থাপনা করছে। সুস্মিতা দেবের আকাঙ্ক্ষা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সাধারণ মানুষকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হতে পারে। তিনি আরও বলেন, এনআরসির সময়ে কিছু সুযোগ ছিল, কিন্তু ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই বিষয়টি নিয়ে রাজ্যে উদ্বেগ বাড়ছে। পরবর্তী ও শেষ খবরটি হলো, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। নির্বাচনের আবহেও থামছে না সরকারি নিয়োগ। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 11 বা 12 ফেব্রুয়ারি একসঙ্গে প্রায় 2000 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই নিয়োগের মধ্যে রয়েছে পূর্ত দপ্তর জুনিয়র ইঞ্জিনিয়ার, এডিও পদ, মৎস্য বিভাগ, এনফোর্সমেন্ট ইন্সপেক্টর, সরকারি অতিরিক্ত আইনজীবী, সেরিকেলাচার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ। এছাড়াও সর্বশিক্ষা মিশনের অধীনে প্রায় 4500 শিক্ষক পদে ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। সব মিলিয়ে রাজ্যের যুব সমাজের জন্য ফেব্রুয়ারি মাসে হতে চলেছে চাকরির মাস। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।